গল্পটা শুরু হয় একজন মানুষের মাধ্যমে যার নাম জং উ। তিনি ছিলেন একজন জনপ্রিয় পাইলট, যিনি নিজের উচ্চতা আর পেশাদারিত্বের জন্য সবার কাছে প্রশংসিত। জং উ কাজ করেন একটি নামকরা এয়ারলাইনে, আর তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার দিন দিন বেড়েই চলেছে। জনপ্রিয়তা এতটাই বেশি যে তাকে বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারেও ডাকা হয়। তিনি একসময় শুধু নিজের এয়ারলাইনেই নয়, পুরো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন। এমনকি অন্য অনেক এয়ারলাইনও তাকে নিয়োগ দেওয়ার জন্য আগ্রহ দেখায়। তার জুনিয়র পাইলট হিউন উক তাকে অনুসরণ করে এবং গুরুজন হিসাবে শ্রদ্ধা করে। জংও প্রায় জুনিয়রদের বলেন, একজন পাইলটের একটাই দায়িত্ব, যেখানেই হোক না কেন ঠিকভাবে উড়তে পারা। কিন্তু একদিন অফিসের সহকর্মীদের সঙ্গে ডিনারে গিয়ে নেশাগ্রস্ত এক সিনিয়রের প্রশ্নে তিনি অসাবধানতাবশত এক অশোভন মন্তব্য করে ফেলেন। তার মন্তব্য রাতারাতি সোশ্যাল মিডিয়ায়। পরে জংও একদিন হান এয়ারলাইন্সে ইন্টারভিউ দিতে যান। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুগি নামের এক মেয়ে, যিনি আমেরিকায় পড়াশোনা করে ক্যারিয়ার ফিরে এসেছেন। সুগির ক্যারিয়ারকে বিয়ে করা বা সংসার বাঁধনে না ফেলার দৃঢ় সংকল্প দেখে এয়ারলাইন ডিরেক্ট মাং অনেকটা মুগ্ধ হন। অন্যদিকে জংউ এয়ারফোর্স একাডেমির গ্রাজুয়েট হয়েও ব্যর্থ হন এবং চাকরিটা পান না। পরে তিনি জানতে পারেন, তার করা কেলেঙ্কারির পর থেকে এয়ারলাইনগুলো নারী পাইলট নিয়োগে বেশি মনোযোগী। অর্থকষ্ট আর প্রাক্তন স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার চাপ তাকে হতাশা ফেলে। শেষমেশ তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নেন, নিজের বোনের নামে পাইলট চাকরির জন্য আবেদন করবেন। তার মন্তব্য রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর ফলে তার উজ্জ্বল ক্যারিয়ার ধ্বংস হয়ে পড়ে। কোনো এয়ারলাইন তাকে চাকরি দিতে রাজি হয় না, বরং ইন্ডাস্ট্রি জুড়েই তিনি ব্ল্যাকলিস্টেই হয়ে যান। এ সময় তার স্ত্রীও তালাকের মামলা করে বসেন। আসলে বহুদিন ধরেই সে বিষয়টা ভাবছিল, আর এই কেলেঙ্কারি ছিল সিদ্ধান্ত নেওয়ার সঠিক সুযোগ। সবকিছু হারিয়ে জংও ফিরে আসেন তার মায়ের বাড়িতে, যেখানে তার ছোট বোন জং ই থাকে। জং ই একজন মেকআপ কন্টেন্ট ক্রিয়েটর। মা আর বোন দুজনেই এই বিচ্ছেদে অবাক হননি, কারণ তারা জানতেন জংও কোনোদিনই তার স্ত্রীকে সুখী করতে পারেননি। প্রথমে বোন জংই এটা অপরাধ বলে হাসতে থাকেন, কিন্তু পরে ভাইয়ের যুক্তি, বাড়ির মর্টগেজ, সংসার খরচ ভেবে রাজি হয়ে যান। এরপর শুরু হয় রূপান্তর প্রক্রিয়া। জংই তার মেকআপ স্কিল ব্যবহার করে ভাইকে নারীর চেহারায় রূপ দেন। নতুন অন্তর্বাস, পুরো শরীর ওয়াক্সিং, সবকিছু মিলিয়ে জংউকে নারীর ছদ্মবেশে পরিণত করা হয়। অবশেষে জং ই নামে পরিচয় দিয়ে জং-উ হান এয়ারলাইন্সে ইন্টারভিউ দেন। সেখানেও তিনি কিছুটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান, যেমন অসতর্কভাবে বসায় স্কার্ট সরে যায়, গভীর কণ্ঠস্বর ইত্যাদি। কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সব সামলায় নেন। এমনকি এক পর্যায়ে তিনি দাবি করেন যে তিনি দূরবর্তী এক দ্বীপে কাজ করেছেন এবং সেই দ্বীপের জাতীয় সঙ্গীত গেয়ে প্রমাণও দেন। ফলে তিনি নির্বাচিত হন। চাকরি পাওয়ার পর প্রথম ফ্লাইটে তার সহকর্মী হন হিউনুক। হিউনুক যদিও তার কণ্ঠস্বর কিছুটা ভারী মনে করেন, তবে সেটাকে পাইলট হিসাবে মানানসই ভেবে প্রশংসা করেন। ধীরে ধীরে জংও নিজের ভেতরে অপরাধবোধ, ভেঙে যাওয়া সংসার আর অবহেলিত সন্তানের কথা স্মরণ করতে থাকেন। তিনি বুঝতে পারেন স্ত্রী তাকে ছেড়ে গেছে চাকরি হারানোর কারণে নয়, বরং নিজের স্বার্থপরতার কারণে। এদিকে সহকর্মী সুকির সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। কিন্তু সমস্যা হয় যখন একদিন হিউনুকের সঙ্গে ফ্লাইটে ঝরে পড়া একটি বিমান বাঁচাতে গিয়ে জংও অনিচ্ছাকৃতভাবে নিজের পুরুষ কণ্ঠস্বর ফাঁস করে ফেলেন। হিউনুক বুঝতে পারেন যাকে তিনি নারী ভেবেছেন সে আসলে তার সিনিয়র জংও। এরপর নানা জটিলতার মধ্যে দিয়ে জংও একসময় জনসম্মুখে নিজের পরিচয় ফাঁস করেন। তিনি সবার সামনে স্বীকার করেন নারী ছদ্মবেশী পাইলট হয়ে কাজ করেছেন তিনি, জংও। তিনি প্রকাশ্যে উইগো খুলে নিজের প্রকৃত রূপ দেখান। সেই সাথে ক্ষমা চান অতীতে কেবিন ক্রুদের নিয়ে করা অবশোভন মন্তব্যের জন্য। যদিও এর ফলে তার পাইলট লাইসেন্স বাতিল হয়ে যায়, তবু নিজের মানুষের চোখে এক ধরনের সম্মান পান, কারণ
হাওয়াই ফ্লাইট দুর্ঘটনা থেকে শত শত মানুষকে বাঁচিয়েছিলেন। শেষমেশ জংও নতুনভাবে জীবন শুরু করেন। এবার তিনি আর পাইলট নন, বরং একজন ফ্লাইট ট্রেনিং একাডেমির ইনস্ট্রাক্টর। তবুও তিনি নিজের মূল মন্ত্র মেনে চলেন, যেখানেই থাকো ভালোভাবে উড়তে হবে।